কি করি বলো তো? হাদিসে এসেছে নবীজির এক সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিটা খুব কর্কশ কড়া, আমাকে সহ্য করতে পারে না, আমাকে ভালোবাসে না, আমি একটু আদর করতে যাই তো মুখ ঝাঁকড়ায় দেয়। দয়া রাসূল বলছেন, আমার সাহাবী, তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও। আমরা যদি মৌলবীর কাছে গিয়ে বলি, হুজুর বিবি আমাকে ভালোবাসে না, কি স্বামী আমাকে দেখতে পারে না, মৌলবী বলবে এক কাজ করো, 4 বোতল পানি নিয়ে এসো, আর 6 কেজি মুন্ডা নিয়ে এসো, আর তেল নিয়ে এসো, আমি এমন তাবিজ দেবো যে তাবিজে তোমার বিবি তোমার হাতের লাগাল হবে না। হুজুর তাবিজ দিয়ে ইনকাম করবে না, না তাবিজ দিতে মানা করি নাই, তাবিজ দাও, ঝাড়ফুঁক করো, তবে নবী বলেছেন তদবির দোয়া শিখাও, দোয়ার আমল করো। পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। রাত ভর দোয়া করলাম, সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে বসে আছি, বেলা 8টা বাজে, 5 জন যুবক ছেলে হাজির হয়েছে, আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে বেদ পুরাণ রামায়ণ নিয়ে কথা বলেন, বলেন তো দেখি আমাদের বেদ পুরাণে কতবার নবী নবীর কথা বলা আছে? আমি বললাম, শোনো বাবা, 4 বেদে কম বেশি নবীজির গুণগানটা 71 বার করা হয়েছে। আমাকে বলছে, হুজুর এবার আপনি বলেন তো, সব পূজা হয় গঙ্গা জলে, তবে গঙ্গা পূজা হয় কোন জলে? আমি বললাম, ডাবের জলে গঙ্গা পূজা হয়। আমাকে জিজ্ঞাসা করছে, একটা করি, কখনো ইসলাম সম্পর্কে, কখনো হিন্দু সম্পর্কে, এমন করে কয়েকটা প্রশ্ন তারা করে। তারা 5 জন যুবক মিলে 3 ঘন্টা পরে বলছে, হুজুর আমাদের মনে মনে চিন্তা করলাম, আর দেরি নয়, কালেমা পড়ে মুসলমান বানাইয়ে দাও। আমার এইটুকু জীবনে, আজকে নভেম্বরের 24 তারিখ, তাই তো, আমার এইটুকু জীবনে বাপ 17 জন কলেমা পড়ে মুসলমান বানিয়েছে। কতজনকে? 17 জনকে। কাউকে বলি না, বলতে হয় না এই কথাগুলো। আমার তো কোনো ক্ষমতা নাই, আমি কোনো বড় হুজুর নয়, আমি কোনো পীর সাহেবও নয়, বললে কেউ কেউ রাগ করে। এখনকার পীর সাহেব 100-র মধ্যে 98টা ধান্দাবাজ। রাগ হবে আপনাদের। ধনী বাড়ি হলে পীর সাহেব তার বাড়িতে যাবে, গরিবের বাড়িতে হুজুর যায় না। গরিব যে মাল দিতে পারে না। হে বাবা, রাগ করিয়েন না বাপ। আপনি হয়তো মনে মনে ভাবছেন, পীর সাহেব ধরলাম, ফুরুত করে পার হয়ে যাব। পীর সাহেবকে ঠান্ডার সময় শাল কিনে দেবেন, খাঞ্চাপাড়া খাওয়ান, খাঞ্চাপাড়া ফল খাওয়ান, মুরগির রান খাওয়ান, কুলজি ভুনা খাওয়ান, মাছের মাথা খাওয়ান, অসুবিধা নেই, খাওয়ান। বাপ মাকে কদিন খাইয়েছেন? বন্ধু, হ্যাঁ, বসিরহাটে ওয়াজ করে নামছি, একটা যুবক ছেলে এসে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে জানটা ঠান্ডা হয়ে গেল, 500 টাকা নেন। 500 টাকা? বলে, হুজুর আমার বউয়ের জন্য একটু দোয়া করে দেবেন। সবাই বাপ মায়ের জন্য দোয়া চাই, আর তুই বউয়ের জন্য দোয়া চাইছিস? তো বলছে, হুজুর আমার বউ খুব আদরের বউ। তো বউ কি মরে গেছে? বলে, না, বেঁচে আছে। বাপ মা? বলে, এই দেখেন আজকে 6 বছর হলো বাপ মায়ের সাথে কথা বলি না, বাপ মায়ের সাথে কথা নাই, তা দোয়াটা বাপ মায়ের জন্য চাইবো না, বউয়ের জন্য চাইবো। তো এ দেখো 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করো। তো আমি বললাম, 500 টাকা কেন, 5 লাখ যদি বড় হুজুরের কাছে দিয়ে এসো, আর হুজুর যদি তোমার জন্য দোয়া করে কেঁদে কেঁদে, তবু তোমার মাপ নাই। পৃথিবীতে কোনো মায়ের লাল তোমাকে পার করাতে পারবে না। বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে হুজুরের দামান ধরে তুমি জান্নাত পেতে চাইছো? জান্নাত নারীর বাড়ির গোয়াল ঘর বেটা, জান্নাত নাই। জান্নাত পাবে, নামাজ পড়ে জান্নাত পাবে। মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হে বাবাজিরা, ভাইরা আমার, কি কথা বলছিলাম? 17 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার বাপ কোনো ধনী মানুষ নয়, আমার বাপ পরের বাড়ি কাজ করে আমাদের মতো ছেলেকে মানুষ করেছে। হ্যাঁ,
আমার বাপ বড় মাতব্বর নয়, নেতা মানুষ নয়, বড় কারখানার মালিক নয়, একমাত্র আমার বুকে কোরআন আছে বলে সবাই বলে অমুকের ছেলে অমুক। শুধু কোরআন আর নবীজির ইশক থাকার কারণে আল্লাহ ইজ্জত আর মাকামকে বুলন্দ করে দিয়েছে। মুসলমান পাঁচজন নওজোয়ান যুবক ছেলে বলে, হুজুর আমরা কালেমা পড়ে মুসলমান হব। আমি বললাম, বাবা গোসলটা করে আয়। দুপুর বেলায় গোসলটা করে এলো, গোসলটা করে কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হলো। পাঁচটা কোরআন বাংলার অনুবাদ তাদের বুকে তুলে দিলাম, পাঁচটা কোরআন তারা বুকে তুলে নিল। পাঁচজন যুবক মিলে কোরআনটা বুকে নিল। সেই গ্রাম থেকে চলে এলাম, 6 মাস পরে দেখা করতে গেলাম। কেমন আছিস? পাঁচজন যুবক ছেলে ছুটে এসে গোল করে কোমরটা আঁকড়ে ধরে গেল। হুজুর ভালো নাই, হুজুর ভালো নাই। আজকে বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই। যেই দিন কালেমা পড়ে মুসলমান হলাম, বাবা মা তেজ্য পুত্র করে দিয়েছে, আর পাড়াতে আর ঢুকতে পারি না, সব মাইল বয়কট করে দিয়েছে, বাবা মা ঘর থেকে বার করে দিয়েছে। হুজুর আপনি চলে গেলেন, আমাদের থাকার জায়গা হয় নাই। মুসলমান পাড়ায় একটা ঘরে, ওই মসজিদের এক কোনায় পাঁচজন যুবক মিলে থাকে। নামাজ পড়ি, মাথায় টুপি দিই, কোরআনটা পড়ি। হুজুর আর ভালো লাগে না, আর সময় যে কাটে না। আমরা তাকে এত মহব্বত করেছি, 1400 বছর হয়ে গেল, যাকে কোনোদিন চোখে দেখি নাই, যার নাম শুধু কানে শুনেছি, যার চেহারা কোনোদিন হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে এমন করে পড়ে গেলাম। তাকে যদি জীবনে একবার দেখতে পেতাম, তাকে যদি জীবনে একবার নজরে স্বপ্নে দেখতে পেতাম, জীবনে আর কোনো চাওয়া থাকতো না, আর কোনো কষ্ট যাতনা থাকতো না। হুজুর দোয়া করে দেন, একবার দয়ার নবী মায়ার নবীকে যেন দেখতে পাই। হিন্দুদের বেদে লেখা আছে, বাবা শোনো, তোমাদের বেদে লেখা আছে, অততে সাংবাদিকসাতে মানংশবে সদা নিব বাসুদেবাঙ্গরঙ্গীতি পণ্যগঙ্গানিল স্পর্শা। তিনি এমন একজন কল্যাণকর্তা, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। আমার নবীর চেহারা দিয়ে কেমন সুগন্ধি বার হয়েছিল জানো? নবী কোনো বাচ্চার মাথায় হাত দিত, ওই মাথা থেকে 7 দিন সুগন্ধি পাওয়া যেত। নবী রাস্তা দিয়ে চলে গেলে 40 দিন পর্যন্ত খুশবু পাওয়া যেত। নবী আমার ঘামলে, নবীর ঘাম মুবারকটা আম্মা আয়েশা নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে ছিটিয়ে দিতেন, বরের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। পাঁচজন যুবক ছেলে বলে, হুজুর আমরা বেদ কোরআন জানি, আমরা কোরআনটা পড়ি, তবে কোরআনের মতো এমন কিতাব, মধুর কিতাব আর নাই। অনেক হিন্দি গান জানতাম, হিন্দি গান একবার 10 বার পড়ে আর পড়তে ভালো লাগে না, আর গাইতে ভালো লাগে না। কত কবিতা জানি আমরা, একবার 10 বার পড়ে আর কবিতা পড়তে মনে হয় না, পুরাতন হয়ে যায়। বাইবেল পড়লাম, চন্দ্রবাস্তা পড়লাম, এই আমাদের রামায়ণ গীতা পড়লাম, একবার 10 বার পড়লাম, পুরাতন হয়ে যায়, আর পড়তে মন লাগে না। তবে কোরআন যতবার পড়ি ততবার মধুর লাগে। কোরআন কখনো অসুন্দর হয় না, কোরআন সবসময় মধুর বাণী, সুন্দর হৃদয় সুন্দর হয়ে যায়। কোরআনকে ভালোবাসেন আপনারা? বাবা নবীকে মহব্বত করেন না? একটা মানুষ হাত তুলে বলুন তো, নবীকে ভালোবাসি না আমরা? কে কে নবীকে মহব্বত করেন 2 হাত তুলে দেখান। কিছু মানুষ হাত তুলছে না, সকলে হাতটা তুলে নামার, আমি হাত নামাই না, নামিয়ে দিলেন। বলেন তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তোমার দরবারে 2 হাত তুলেছিল যারা ভালোবাসার মতো বাঁচতে পারে নাই, তোমাকে ডাকার মতো ডাকতে পারে না, তোমার নবীকে যেমন মহব্বত করার দরকার ছিল তেমন করতে পারে নাই।
কিন্তু হাতটা তুলে বলেছিল, আল্লাহ ভালোবাসি, বাপ কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, একজন আল্লাহ পাকের আশিক বান্দা ওই নবীজির মহব্বতে জি মুআদ্দিয়ে মসজিদ হয়, মুআদ্দিয়ে মুহাম্মদ, মুআদ্দিয়ে মক্কা, মুআদ্দিয়ে মদিনা, মুআদ্দিয়ে মৌলভী, মুআদ্দিয়ে মুফতি, মুআদ্দিয়ে মুহাদ্দিস, মুআদ্দিয়ে মাদ্রাসা, মুআদ্দিয়ে মিনার, মুআদ্দিয়ে মুসাল্লা, মুআদ্দিয়ে মেহরাব, মুআদ্দিয়ে মিম্বার, মুআদ্দিয়ে মাগফিরাত, মুআদ্দিয়ে মাওলা, মুআদ্দিয়ে মা, মুআদ্দিয়ে মায়ের মাগফিরাতের জন্য মুআদ্দিয়ে মসজিদে দেওয়ার মতো, মুআদ্দিয়ে মুমিন হওয়ার বান্দা, মুমিন হওয়ার মতো একজন বান্দা হাতটা তুলে বলতে পারবে যে খোদার ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেবো? একটা মানুষের কাছে চাইছিলাম, একজন বান্দার কাছে চাইছিলাম, একটা মেম্বার, একজন ব্যবসায়ী, একজন মাস্টার, একজন চাকরিজীবী, একজন চাষিবাজি, যে কোনো আল্লাহর বান্দা একজনের কাছে নেব, দ্বিতীয় জনের কাছে নয়। একজন, জি এক আল্লাহ, এক কাবা, এক কোরআন, একটা মানুষের কাছে নেব ইনশাআল্লাহ। কেউ আছেন একজন কোন আল্লাহর বান্দা, একজন কোন মা, একজন কোন বোন হবে ইনশাআল্লাহ? একজনের কাছে চাইছিলাম, পাওয়া যাবে? একটা মানুষ কেউ আছেন? কোন বোন আমার আছে, হাত তুলে বলতে পারবে যে আমার আব্বা মায়ের জন্য দেবো? হায় হায় হায়, তুমি তোমার বাপ মায়ের জন্য চাইছিলাম। কেন জানো? বাপ মায়ের দোয়াতে হাফেজে কোরআন হয়, বাপ মায়ের দোয়াতে মাস্টার হয়, বাপ মায়ের দোয়াতে আলেমে দ্বীন হয়, বাপ মায়ের দোয়াতে ডক্টর হয়, বাপ মায়ের দোয়াতে ছেলে উচ্চ শিক্ষার শিক্ষিত হয়। মালদাতে একটা পাগল ছেলে ইংলিশে কথা বলছে, তাই বললাম পাগল তো ইংলিশে কথা বলে কেন? বলে হুজুর এই ছেলেটা আমাদের গ্রামের ছেলে, সায়েন্স নিয়ে পড়াশোনা করতো, অনর্গল ইংরেজিতে কথা বলতো, হ্যাঁ চাকরি পেয়ে গিয়েছিল, চাকরি পাওয়ার 6 মাস হয়ে গেল, বাপকে বাপ বলে মানতো না, মাকে মা বলে মানতো না, দিনরাত বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল। বাপ মায়ের বদদুয়ার কারণে ওই ছেলে পাগল হয়ে গেল, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, ইংরেজিতে কথা বলে, পাগল ইংরেজিতে কথা বলে, বাপ মায়ের অভিশাপ। এ বাবাজিরা ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, জুরাইশ বলে একজন আল্লাহর ওলি ছিল, দয়ার নবী আমার হাদিসটা বয়ান শোনাচ্ছেন। ও আমার সাহাবারা শোনো শোনো, একজন আল্লাহর ওলি বান্দা জুরাইশ তার নাম, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তারে তাই দিয়ে দিত। কিন্তু বুড়িমা ওই গ্রামের বাড়িতে বাস করে, ওই জঙ্গলে খানকা ঘরে, মায়ের বড় আশা, মায়ের বড় শখ, মায়ের বড় ইচ্ছা। অনেকদিন হয়ে গেল ছেলের চাঁদ মুখখানা দেখা হলো না, কয়েকদিন হয়ে গেল ছেলে আব্বা বলে ডাক দিলাম না, ছেলে আমাকে মা বলে ডাকলো না। মা বুড়িমা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেল, ওই খানকার সামনে হাজির হলো। জঙ্গলে খানকার দরজার সামনে গিয়ে বলল, ও বাবা জুরাইশ, আমি তোর মা, একবার দরজা খোল বাবা। নঈমউদ্দিন আহমেদ, রাজাপুর বাড়ি আছে এখানে? আরে কই, সুবহানাল্লাহ, আমাদের এখানকার জামাই নঈমউদ্দিন আহমেদ, রাজাপুরে বাড়ি, এখানকার জামাই শ্বশুর শাশুড়ির মুখ উজ্জ্বল করে দিয়ে বলল, হুজুর আমি দেবো 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নঈমউদ্দিন সাহেব বলো জিন্দাবাদ। বলো তো বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বললে, মানলে, বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে কি যাবে না? বলুন না, যাবে? না না না, আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরানা সিঙ্গেল, জোড়ানা সিঙ্গেল। আল্লাহ বলছেন আমি যা কিছু বানাইছি সিঙ্গেল নয়, জোড়া জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, নর নারী, স্বামী স্ত্রী, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ জোড়া
জোড়া জোড়া বানাই দিলাম। আমার রাজাপুরের জামাই যদি 10,000 টাকা দিতে পারে, এখানকার কোন মায়ের লাল কি হাত তুলে বলতে পারবে না জামাই যদি দিতে পারে আমরা কেন পারবো না? জোড়া হওয়ার মতো কোন বাপের বেটা আছে দেখি 10,000 টাকা দেবে? হ্যাঁ, জামাইয়ের সাথে পাঙ্গা নেবার মতো কেউ আছে নাকি দেখি? কোন বাপের বেটা, কোন মেম্বার, হ্যাঁ কেউ আছে? একজন মায়ের লাল কোন বাপের বেটা, একটা মানুষ। অপেক্ষায় রইলাম, তবে বায়ান শোনাবো। বায়ান কি গো? এ বাবাজিরা, ভাইরা আমার, ও মা বোনেরা, বুড়ি মা কি করলো? ছেলেটার দরজার কাছে আওয়াজ দিল, ও বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা। কতদিন হয়ে গেল তোর চাঁদ মুখখানা দেখি নাই, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর মমতাময়ী মা, না খেয়ে খাওয়ানেওয়ালা মা। কতদিন হয়ে গেল ছেলের মুখ দেখে না বলে মায়ের মনটা বড় খিদিবিদি করেছে, তাই তো মা দরজার কাছে আওয়াজ দিয়েছে, ও বাবা ওলি বান্দা, ও আমার ছেলে জুরাইশ, একবার দরজা খোল বাবা। একবার ডাক দিয়েছে, আল্লাহর ওলিটা শুনতে পেয়েছে, কিন্তু বুড়ি মা সময় নষ্ট করে দে। আল্লাহ 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 জিকির করছিল। জিকির করা ভালো কাজ না খারাপ? ভালো কাজ। সে তো আল্লাহর জিকির করছিল, কিন্তু বুড়ি মা কথা বলে বলে অনেক কথা বলবে, আমার সময়টা নষ্ট করে দেবে। না, আল্লাহর ওলি দরজাটা খোলে নাই, মা বলে ডাক দেয় নাই, আদর করে মায়ের সামনে একটু ছুটে যায় নাই। মা দ্বিতীয়বার ডাক দিয়েছিল, এ আমার সোনা মানিকা, একবার দরজা খোল বাবা। কতদিন হয়ে গেল তোর চাঁদ মুখখানা দেখি না। মা দুইবার ডাক দেয়, আল্লাহর ওলিটা দরজা খোলে না। মা তিনবার ডাক দিয়েছিল, আয় বাবা একবার দরজা খুলে আয়, তোর সাথে সময় নষ্ট কাছে করব না, তোর চাঁদ মুখখানা দেখবো। একবার তুই আমাকে মা বলে ডাকবি, আমি তোকে আব্বা বলে ডাকবো। আমার তো কেউ নাই রে খোকা, একবার আই বাবা। বুড়ি মা তিনবার ডাক দিল, আল্লাহর ওলি জুরাইশ জবরদস্ত ওলি মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের জন্য দরজাখানা খুললো না, মায়ের কাছে ছুটে একবার এলো না। মা মনটা খারাপ করে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলায় ওই জনম দুঃখিনী মা, মমতাময়ী মা পা পা করে আবার এলো, ও বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা। কতদিন হয়ে গেল তোকে দেখি নাই, কলজেটা খুব কষ্ট হয়, মন বড় খিদিবিদি কর বাবা। একবার দরজা খোল, তোর সময় নষ্ট করব না, তুই একবার আমাকে মা বলে ডাকবি, আমি তোকে আব্বা বলে কপালে চুমা দেবো। আই বাবা। মা বাপ, মা বাপ কাকে বলে জানো? আমি যখন ছোট ছিলাম না, আমার খুব মনে পড়ে, অভাবের সংসার ছিল। কত বয়স হবে? 8 বছর 9 বছর হবে। মনে পড়ে ঈদের 4 দিন আগে ছুটে এসে মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা আব্বাকে বলো না আমার একটা জুতা আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনে দেবে। মা আব্বাকে বলবে। সন্ধ্যাবেলায় কাজ করে বাড়ি এসে ইফতার করে নামাজ পড়ে সবে বসেছে, আব্বাকে বলছি তুমি পাশে এসো। আমার আব্বার হাতটা ধরে মা নিয়ে গেছে, দিয়ে পাশে দাঁড়িয়ে বলছে, তোমার ছেলেটা তোমার কাছে একটু আবদার করেছে জানো, সবারই তো জামা কাপড় কিনছে, ছেলেটার একজোড়া জুতা আর জামা একটা কিনে দাও না। তো বাপ কিনতে বলেছিল, তুমি তো জানো সংসারে এত অভাব, ঈদে যদি না হয়ে বকরা ঈদে দিতাম। বলে ছেলেটা আবদার করছে, ছেলে মানুষ, কান লাগিয়ে শুনছিলাম। আমার আব্বা কি বলে দেখি, ঈদের 2 দিন আগে ইফতার করার পরে জমিদারের বাড়িতে গিয়ে বলেছিল, বাবু 200 টাকা দেবেন, ছেলের জন্য জামা কাপড় আর জুতা কিনবো। কবে টাকা শোধ করবি?
বলে 4 দিন, ঈদের পরে 4 দিন কাজ করে টাকাটা শোধ করে দেবো। 200 টাকা নিয়ে জামা কাপড় কিনেছে, জুতা কিনেছে। ঈদের দিনে তাড়াতাড়ি গোসলটা করিয়ে নতুন জুতা নতুন জামা কাপড় পরে আমার আব্বা তখন একটা গামছা কাঁধে এরকম নিয়ে আমার হাতটা ধরে নিয়ে যাচ্ছে। একবার আমি আমার পায়ের দিকে তাকাই তো আব্বার জুতার দিকে তাকাই। আব্বাকে বলছিলাম, আব্বা আজকে ঈদের দিনে নতুন জামা কাপড় পরতে হয়, আমি দেখো নতুন জুতা পরেছি, নতুন জামা পরেছি, তা তোমার জুতাটা ছেঁড়া কেন? তোমার জামাটাও তো নতুন নয়, তুমি নতুন জামা কাপড় পরবে না? সেদিন আব্বা কষ্টটা গোপন করে বলেছিল, খোকা নতুন জামা কাপড়গুলো আলমারিতে তোলা আছে, পরে পরবো, এখন পরলে পুরাতন হয়ে যাবে। ঈদের নামাজ পড়েছিলাম, ঈদের নামাজ পড়ে ছুটে এসে দেখেছিলাম 3 দিন আগে যে শাড়িটা মা পরেছিল, ঈদের দিন ওই শাড়িটা পরে মা দাঁড়িয়ে আছে। ছুটে এসে মায়ের আঁচলটা ধরে মায়ের কোলে মাথা দিয়ে বলেছিলাম, মা আমাদের নতুন জামা কাপড় পরালে, বাপ আর মা তোমরা নতুন জামা কাপড় পরবে না? সেদিন মা ছেলেকে বুকে আঁকড়ে টিপে ধরে বলেছিল, মানিক না খেয়ে খাওয়াই যে, না পরে পড়াই যে, তাকে বলে মা। ঠান্ডার মৌসুমে বাচ্চা বিছানায় পেশাব করে দিয়েছে, বাচ্চা ওখানে শুইয়ে রাখলে বাচ্চাকে কষ্ট হবে, তাই মা বাচ্চার জায়গা থেকে তুলে নিয়ে মা নিজের ছেলেকে বুকের মধ্যে ঘুম পাড়িয়েছে। মা তাকে বলে, সবাই খেতে বসেছে, মায়ের সামনে খাবারের সামনে বাচ্চাটা পায়খানা করে দিয়েছে, সবাই গিন্নায় মুখ বেঁকিয়ে নিয়েছে, নাকে কাপড় দিয়েছে, মা নিজের তলাটা সরিয়ে দিয়ে আগে পায়খানা সাফ করেছে। মা তার নাম। বাপ তাকে বলে যে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ছেলের আবদার ইচ্ছেগুলো পূরণ করে। সেদিন ভেবেছিলাম, সেদিন বুঝতে পেরেছিলাম মা আর বাপ কি জিনিস। এ বাবাজিরা, ভাইরা আমার, এ সুরাচ্চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এত বড় আল্লাহ পাকের ওলি জুরাইশ তার নাম। মা দ্বিতীয় দিন সকালবেলায় ডাক দিয়েছিল, জুরাইশ, ও বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা। সেদিন মা একবার নয়, তিনবার ডাক দিয়েছিল। আল্লাহর ওলিটা দরজা খুলে নাই, মা বলেও ডাকে নাই। মায়ের মনটা খুব ছোট হয়ে গেল। মায়ের চোখ দিয়ে একটু টস টস করে গরম পানি বেরিয়ে গেল। মা টুকটুক করে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় মা বলছে, আর যাব না, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, আমি আর যাব না। কিন্তু মায়ের জানতো, মাকে বাপকে যতই লাথি মারো, বাপ মা ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই লাথি জুতোই খেতে যায়। বাপ মা তো বাপ মা, তোমাদের তো বাপ মা অনেকেরই মারা গেছে। কবর ডাঙায় বসে মায়ের বাপের কবরটা হাত দিয়ে কোনোদিন তো কান্না করা দরকার ছিল। কবরের মাটিটা দিবার পরে সবাই চলে এলো, তুমি কেন চলে আসলে বাবা? তুমি একাকি কবরটা ধরে সেদিন কবরে হাত দিয়ে মাকে বলতে পারো নাই, আব্বাকে বলতে পারো নাই, মা তুমি আমার ঘরে ছিলে বলে আমার ঘরটা আলোকিত ছিল, তোমাকে আমি মা বলে ডাকতাম, তোমাকে আমি কত রাগ দেখাতাম, তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেছে। মা, আরে ছেলে, কবর ডাঙায় বসে তোমার তো একটু চোখের পানি ফেলা দরকার ছিল, কোনোদিন তো কানতে পারো নাই, নেমো খারাম কোথাকারে। এ মুসলমান, মা দ্বিতীয় দিন সকাল বেলায় আল্লাহর ওলিকে ডাক দিতে গেছে, যাবে না। মা আবার গেছে, দরজার সামনে বলেছে, বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, একবার আমাকে মা বলে ডাক না শোনা, কতদিন হলো তুই আমাকে মা বলে ডাকিস নিস, একবার মা বলে ডাক। মা একবার আওয়াজ দিয়েছে, আল্লাহর ওলি শুনতে পেয়েছে কিন্তু দরজা খুলে নাই। মা দুবার আওয়াজ দিয়েছে, একবার দরজা খোল বাবা, শুনতে পেয়েছে, সাড়া দেয়নি। মা তিনবার যখন আওয়াজ দিল, আল্লাহর ওলি যখন দরজাটা খুললো না, মায়ের চোখের পানি আর আটকে রাখতে পারলো না। মা চোখের পানি ফেলে হাতটা আকাশের দিকে উঠিয়ে গেল আর মালিকের কাছে হাতটা তুলে বলেছিল, মালিক, যে ছেলে তোমার ওলি হয়েছে তাকে তো আমি একদিন পেটে রেখেছিলাম,
চলতে বসতে কষ্ট হয়েছিল, প্রসবের বেদনার সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, রক্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল। হে দয়ার মালিক আল্লাহ, যে ছেলেকে 2 বছর দুধ পান করালাম, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, ওই ছেলে আজকে মার চেনে না। মালিক, তোমার কাছে বদদুয়া করে দিয়ে গেলাম, আমি মায়ের দোয়া, আমি তোমার কাছে বদদুয়া করে দিয়ে গেলাম, তোমার এই ওলিটা জুরাইশটা ততদিন পর্যন্ত মৃত্যু যেন না হয়, যতদিন না কোনো খারাপ মহিলার ব্যভিচারের অপবাদ না লাগবে। মায়ের বদদুয়া থেকে আল্লাহর ওলি বাঁচতে পারে নাই। শুনবেন পুরোটা।